কি ব্যাপার, সবাই কি করছো? ঠিক আছে, যে যে বসে পড়ো বসে পড়ো। সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। তোমরা ভালো আছো? বেশ বেশ। আচ্ছা, তোমরা একটু আমাকে বলো তো, স্কুলে আসার আগে সবাই খাওয়া দাওয়া করে এসেছো? বাহ, ভেরি গুড। আচ্ছা আয়েশা, আমরা যদি না খাই কি হবে গো আমাদের? হ্যাঁ ঠিক বলেছো, দুর্বল হয়ে পড়বো তো আমরা। আচ্ছা তাহলে খাবার থেকে আমরা কি পাই? হ্যাঁ সবাই ঠিক বলেছো, শক্তি পাই। তাহলে খাবার থেকে আমরা কি পাচ্ছি? শক্তি পাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস আমি বলেছিলাম, আমাদের যে খাদ্য, এই খাদ্যের প্রধান উৎস কি? হ্যাঁ, গাছ। গাছ থেকেই তো আমরা খাবার পাই। আর আমরা তো আগেই পড়েছি গাছ কিভাবে খাবার তৈরি করে, তাই না? তাহলে দেখো, গাছ থেকে আমরা শক্তি পাচ্ছি, ওদের গাছের খাবার থেকে। তাহলে নিশ্চয়ই এই যে শক্তিটা গাছের মধ্যে সঞ্চিত আছে, তাই তো? তাহলে এই শক্তি গাছ কোথা থেকে পেল? তোমরা কি বলতে পারবে? দেখো, তোমরা একটু মনে করো, আমরা যে গাছের খাবার তৈরি করেছিলাম, সেখানে গাছের খাবার তৈরি করার জন্য কি কি জিনিস লাগতো? বলো কেউ একজন। আচ্ছা হাত তুলেছো, বলো। বল। হ্যাঁ, সূর্যের আলো। সূর্যের আলো আর কি? ঠিক বলেছো, জল। আর আরেকজন দেখি বলো ছেলেদের মধ্যে একটা। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড। এই যে এর মধ্যে যে সূর্যের আলো আছে, কোনটা আছে? এই সূর্যের আলো। হ্যাঁ, এই সূর্যের আলো থেকেই গাছ শক্তিটা পেত। তাহলে গাছ কোথা থেকে শক্তি পেত? আমার সাথে বলো সবাই। সূর্যের আলো। এই সূর্য মামা যে আলো দিত, সেই আলো থেকে গাছ শক্তি পেত। বোঝা গেল? এবার দেখো, সেই শক্তি কোথায় আসছে? গাছের মধ্যে আসছে। আর গাছের খাবার থেকে আমরা খেয়ে শক্তি পাচ্ছি। তাহলে আমাদের প্রধান শক্তির উৎস কি হলো? হ্যাঁ, সেই সূর্য মামা। এছাড়াও দেখবা, এই কারেন্ট, এই পাখা, লাইট, এগুলো জ্বলছে, এগুলো কিসের সাহায্যে জ্বলছে? ঠিক বলেছে, কারেন্ট। কারেন্ট মানে হলো বিদ্যুৎ। এই বিদ্যুতের যে শক্তি, এই শক্তিও কিন্তু সূর্য থেকে আসছে। কি বলছো রাহুল, কি করে আসছে? আচ্ছা চলো, তাহলে আজ আমরা জেনে নিই যে আমাদের আশপাশে সব শক্তির উৎস কি করে সূর্য হলো, সেটা আজকে আমরা জেনে নিই। তাহলে আমাদের আজকের পাঠ কি? সব শক্তির উৎস সূর্য। তাহলে আজকে আমাদের পাঠ কি, সবাই জোরে বলো। হ্যাঁ, সব শক্তির উৎস কে? সূর্য। তাহলে সবাই আমার সাথে একটা গাছের ছবি আঁকো তো। প্রথমে জেনে নিই আমরা এবং আমাদের মতো যারা প্রাণীরা রয়েছে, তাদের ভিতরে এই সূর্যের শক্তি কি করে আসে। ঠিক আছে, চল সবাই একটা গাছের ছবি আঁকো প্রথমে। আমি একটা আঁকছি, তোমরা একটা আঁকো। হ্যাঁ, এমন করে। আমি জানি তো তোমরা আমার থেকেও সুন্দর ছবি আঁকতে পারো। হ্যাঁ, এই গাছ হলো, গাছের পাতা এঁকে দিলাম আমি। হ্যাঁ, এবার গাছের পাতাকে গাছের কি বলা হয় বলো? আমরা তো আগেই জেনেছি। হ্যাঁ ঠিক বলেছো রাহুল, রান্নাঘর। এবার দেখো, আর রান্না করার জন্য কি কি লাগে আমরা জানলাম এক্ষুনি। হ্যাঁ, সূর্যের আলো। এখানে আমি একটা সূর্য এঁকে দিই ছোট করে। সূর্যের আলো এখানে এসে পৌঁছলো। সূর্যের তাপ দিচ্ছে, আলো দিচ্ছে, এর ভিতরে রয়েছে সূর্যের শক্তি। এই সূর্য আলো তাপের মাধ্যমে কি আসছে? সূর্যের শক্তি। সেই সূর্য শক্তি আর কি মাটিতে কি নেয়? হ্যাঁ, জল, কার্বন ডাইঅক্সাইড, এইগুলো নিয়ে গাছ এখানে ক্লোরোফিলের সাহায্যে, আমরা আগেই পড়ে এসেছি ক্লোরোফিল। হ্যাঁ, রান্না করে। এই রান্না করে কি তৈরি করছে গাছ? খাবার। হ্যাঁ, ফল যেগুলো তৈরি হচ্ছে, সেই ফল কে খাচ্ছে? আমরা খাচ্ছি। আর সেই সূর্য থেকে যে শক্তি গাছের মধ্যে আসছে, সেই শক্তি সব ফলে জন্ম হচ্ছে। সেই ফল আমরা যখন খাচ্ছি, আমাদের ভিতর সেই শক্তি চলে আসলো। বোঝা গেল? তাহলে সূর্য, সূর্য থেকে ফল, সেই ফল কারা? হ্যাঁ, প্রাণীরা পাচ্ছে। কি বলছো রাহুল? বাঘ। বাঘ কোথা থেকে শক্তি পায়? ভেরি গুড, ভেরি গুড কোশ্চেন। দেখো, বাঘ, বাঘ তো ফল খায় না, কিন্তু বাঘ কি খায়? হ্যাঁ, হরিণ খায়। এবার দেখি, হরিণ, হরিণ কি খায়? ঠিক, হরিণ এরা গাছ, শাক সবজি এইসব খায় তো। ঠিক, ওই যে হরিণ ঘাস খাচ্ছে, সেই ঘাস হরিণের ওই শক্তি, সূর্যের শক্তি ঘাসের ভিতরে রয়েছে। আর ওই ঘাস খাচ্ছে হরিণ। আর হরিণের যে মাংস, তার ভিতরেও তো শক্তি রয়েছে, সেই শক্তি চলে যাচ্ছে বাঘের মধ্যে। বোঝা গেল বাঘ কিভাবে শক্তি পেলো তাহলে? ঠিক আছে, চলো এবার আমরা তো দেখতাম আমরা এবং অন্যান্য প্রাণীরা কিভাবে শক্তি পায়, সেটা তো আমরা দেখে নিলাম। এবার এই বিদ্যুৎ বা কারেন্টে কি করে এই শক্তি এলো সূর্য থেকে, সেটা আমরা একটু জেনে। আচ্ছা বলো তো দেখি, কে বলতে পারবে? যে বলতে পারবে হাত তুলবে। পৃথিবীর জন্ম কত বছর আগে? হ্যাঁ বলো রিনা, হাত তুলেছে, বলো। 450 কোটি বছর আগে। তাহলে কি বললো, কত বছর আগে? 450 কোটি বছর আগে পৃথিবীর জন্ম। সরি, পৃথিবী না, সূর্যের জন্ম। কত কোটি বছর আগে? 450 কোটি বছর আগে সূর্যের জন্ম। এই সূর্য তো তখন থেকে তাহলে নিশ্চয়ই তার শক্তি ছড়িয়ে যাচ্ছে, তাই না? আর পৃথিবীতে আমরা যখন ছিলাম না, তখন কত বড় বড় গাছ, বড় বড় প্রাণী ছিল। তোমরা ডাইনোসরের নাম শুনেছো? ও বাবা, সবাই শুনেছো। কোথায় দেখেছো? টিভিতে। হ্যাঁ,
টিভিতে দেখেছো ডাইনোসর আগে ছিল, তারাও এই গাছপালা খেত, তাই না? খেলে তাদের ভিতরে সৌরশক্তি কি জমা ছিল। এবার প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়, ভূমিকম্প, তারপরে ভূমিধস, এইসবের কারণে তারা মাটির নিচে নেমে গেছে, মাটির নিচে চাপা পড়ে গেছে। বড় বড় গাছ, ওই বড় বড় প্রাণীরা মাটির নিচে চাপা পড়ে যাওয়ার ফলে তাদের শরীর থেকে তৈরি হয়েছে, এই গাছের থেকে তৈরি হয়েছে কয়লা। গাছের থেকে কি তৈরি হয়েছে? কয়লা। আর যে প্রাণীরা যারা ছিল, যাদের শরীর, তাদের শরীরগুলো তাপে ও চাপে তৈরি হয়েছে তেল। কি তৈরি হলো? তেল। আর আমরা জানি কয়লা পোড়ালে কি হয়? ঠিক বলেছে, আগুন। আগুন থেকে তাপ, সেই তাপ থেকে তৈরি হলো তাপ বিদ্যুৎ। কি তৈরি করা হয়েছে? তাপ বিদ্যুৎ শক্তি। আর এই তাপ বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে এই পাখা, লাইট এবং বিভিন্ন কাজে আমরা সেটাকে ব্যবহার করছি। আচ্ছা বলো তো, তেলকে কিভাবে কাজে লাগাচ্ছি? হ্যাঁ, বাইক, তারপর জেনারেটর, এইসব চালাতেও কি আমরা তেল ব্যবহার করছি। বোঝা গেছে কি করে তাহলে শক্তিটা এলো? সৌরশক্তি গাছের ভিতরে জমা ছিল, গাছ মাটির তলায় গেল, আর গাছের ভিতরে যে সৌরশক্তি ছিল সেটা গেছে কি কয়লায়। হ্যাঁ, আর কয়লা কি আমরা তাপ তৈরি করছি, সেই তাপ থেকে তাপ বিদ্যুৎ, সেই বিদ্যুৎ তৈরি করে কোথায় আসছে? পাখা জ্বলছে, লাইট জ্বলছে। বোঝা গেছে এই পর্যন্ত? ঠিক আছে, এবার তাহলে পরে যাই আমরা। দেখো, তোমরা একটা লক্ষ্য করবে, তোমাদের স্কুলের ছাদে একটা নীল কালার একটা সুন্দর একটা জিনিস লাগানো আছে। বলো তো কি? ওই তো মনির হাত তুলেছে, বলো। হ্যাঁ, সোলার প্যানেল। সোলার প্যানেল। এই সোলার প্যানেল কি করে? কোন দিকে মুখ করে লাগানো আছে? হ্যাঁ, সূর্যের দিকে। ওই সূর্য থেকে যে তাপ আলো আসে, তার মধ্যে থাকে কি শক্তি, আর সেই শক্তি সোলার প্যানেল নিয়ে তৈরি করে সৌর বিদ্যুৎ শক্তি। কি তৈরি করছে? সৌর বিদ্যুৎ। এই সৌর বিদ্যুৎকে কাজে লাগিয়ে কি করি আমরা? হ্যাঁ, এই পাখা চালাই, আবার কি লাইটও জ্বালাই। দেখেছো তোমার সাথে? ঠিক। তাহলে কি করছে? সোলার প্যানেলে সৌর বিদ্যুৎ তৈরি হচ্ছে, তার ভিতর কোন শক্তি রয়েছে? এই সূর্যের শক্তি। তাহলে দেখলে আমাদের চারপাশে যা যা আমরা শক্তি দেখতে পাচ্ছি, সব শক্তির উৎস কে হলো? হ্যাঁ, সূর্য। তাহলে বোঝা গেল। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই রইলো। পরের দিন আমরা আরো সূর্য থেকে কি কি শক্তি পাই সেগুলো আমরা জানবো। ঠিক আছে, চলো আজকে তোমার একটু করে বসো, কেউ কথা বলবে না, পরের স্যার আসছে তোমাদের ক্লাস নেওয়ার জন্য।